হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে এই বছর অর্থাৎ 2024 রাখি পূর্ণিমা পড়েছে 19 আগস্ট। বোনরা সকলে তার ভাইয়ের হাতে রাখি পরিয়ে দিন এই শুভ দিনে। কিন্তু মনে রাখবেন, এই বোনরা যে রাখি পরাবেন তারা অবশ্যই মনে রাখবেন যে এই 19 আগস্ট সোমবার পালিত হচ্ছে এই রাখি পূর্ণিমা। তারা অবশ্যই সতর্ক থাকবেন, এই কয়েকটি খাবার না খেয়ে আপনারা এই দিনটি উদযাপন করবেন। এর ফলে আপনার পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে এবং আপনার ভাইয়ের যে কোনো কর্মে সফলতা হবে এবং সমৃদ্ধি সৌভাগ্য আনতে অবশ্যই কিছু নিয়ম আপনারা এই দিন অর্থাৎ রাখি পূর্ণিমার দিন এই ক্রিয়াকলাপগুলো অবশ্যই আপনার গৃহে করবেন। আর অবশ্যই জানবেন যে কোন খাবার খাওয়া মোটেও শুভ নয় এই রাখি পূর্ণিমার দিন। তো অবশ্যই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করবেন আর অবশ্যই রাখি পূর্ণিমার মাহাত্ম্য কথাটি শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। রাখি পূর্ণিমা 2024 তিথি। রাখি পূর্ণিমা পড়েছে 19 আগস্ট সোমবার। পূর্ণিমার তিথি শুরু হচ্ছে 18 আগস্ট 2024 সালে। এই দিনে অর্থাৎ 18 আগস্ট রবিবার 2:35 পড়বে এই তিথি এবং তিথি শেষ হবে 19 আগস্ট রাত অর্থাৎ 19 আগস্ট সোমবার রাত 12:42 পর্যন্ত এই তিথি চলবে, অর্থাৎ এই তিথিটি এরপরে শেষ হবে। খাতায় কলমে 19 আগস্ট পড়বে রাত 3:04 আর তিথি শেষ হবে 19 আগস্ট রাত্রি 11:55। রাখি পরানোর শুভ সময় হচ্ছে 1:30 থেকে শুরু করে রাত 8:19 পর্যন্ত। রাখি মূলত ভাইয়ের সুখের জীবনের কামনা পরানো হয়, ফলে এই দিনে ঘরে সুখ সমৃদ্ধি আনতে অবশ্যই আপনারা ঘরের পূর্ব দিক করে রাখি পরাবেন, তাহলে শুভ ফল দেয় বাস্তুবিদ মতে। রাখি পরবার সময় ভাইয়ের মুখ পূর্ব দিকে থাকতে হবে। সেটি যদি সম্ভব না হয় তাহলে ভাইয়ের উত্তর দিকে মুখ করে বসতে পারেন। মনে করা হয় এই পূর্ব দিকে মুখ করে বসলে তা শুভ হয়। হিন্দু ধর্মের মনে করা হয় পূর্ব দিক হলো দেবদেবীর বশ বাসনার দিক। সেই দিকে মুখ করে বসেই রাখি পরানো উৎসব চলে, তাকে শুভ বলে মনে করা হয়। তো অবশ্যই আপনারা যেসব বোন ভাইদের হাতে রাখি পরাবেন তারা অবশ্যই মনে করবেন ভাইয়ের মুখ যাতে পূর্ব দিকে থাকে, সেই দিক দিয়ে আপনারা রাখি পরাবেন। আর অবশ্যই এই দিনে ভাই বোনদের শাস্ত্রে বর্ণিত কিছু কাজ যা ভুলেও করা উচিত নয়। শাস্ত্র অনুসারে এই দিনে এমন কিছু কাজ রয়েছে যা ভাই বোনদের করা উচিত নয়, এর ফলে সম্পর্ক নেতিবাচক প্রভাব পড়তে পারে। অবশ্যই জেনে নিন কোন কোন কাজের কথা বলা হয়েছে। রাখির দিন ভুল করে উত্তর পশ্চিম দিকে বসে রাখি বাঁধবেন না। রাখি বাঁধার আগে ভাইকে পূর্ব দিকে মুখ করে বসিয়ে দিন। বোনের মুখ পশ্চিম দিকে হওয়া উচিত, এই দিকটিকে শুভ বলে মনে করা হয়। ভুল করেও উত্তর পশ্চিম বা দক্ষিণ দিকে মুখ করে রাখি বাঁধবেন না। রাখির থালায় কখনো ভাঙা চাল রাখবেন না। ভাইকে তিলক করতে হলে গোটা চাল রাখতে হবে। কথিত আছে তিলকের ওপর ভাঙা চাল লাগালে মানসিক উত্তেজনা বৃদ্ধি পাবে। রাখির দিন ভাইদের তাদের বোনদের কালো রঙের জামা কাপড় বা কালো জিনিস উপহার দেওয়া উচিত নয়। এছাড়াও মনে রাখবেন কালো রাখি বাঁধবেন না। আপনার ভাইয়ের কবজিতে কালো সুতো দিয়ে রাখি কখনোই বাঁধবেন না। এই দিনে অবশ্যই মনে রাখবেন যেসব বোনরা ভাইকে রুমাল উপহার দেবেন সেই সব বোনরা কখনোই ভাইকে রুমাল উপহার দেবেন না। এই সম্পর্কের মধ্যে তিক্ততা বাড়ে। ভাইকে রাখি বাঁধার পর তাতে 3টি গিট বাঁধুন। এতে ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু শিবের আশীর্বাদ পাওয়া যায় এবং ভাই বোনের সম্পর্ক দীর্ঘজীবী হয়। রাখি ভাই বোনদের মধ্যে প্রেম, সুরক্ষা এবং স্নেহর দৃঢ় বন্ধন প্রতীক। ভাইয়ের কবজিতে পবিত্র সুতো বেঁধে বোনদের ভালোবাসা, শ্রদ্ধা এবং তার প্রিয় ভাইয়ের মঙ্গল কামনা করে। পরিবর্তে ভাইরা তাদের বোনদের আশীর্বাদ এবং উপহার দেয়, যা তাদের সমর্থনকে নির্দেশ করে এবং সর্বদা তাদের সারা জীবন বোনকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয়। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে এটা বিশ্বাস করা হয় যে যখন দেবতা দানবরা যুদ্ধ করেছিলেন এবং ইন্দ্রের স্ত্রী রাজা বলির কাছে হেরেছিলেন, তখন ইন্দ্রাণী বিষ্ণুর কাছে প্রার্থনা করেছিলেন। তারপর তিনি ইন্দ্রের কবজিতে বাঁধার জন্য একটি পবিত্র সুতো দিলেন। এটি ইন্দ্রকে রক্ষা করেছিলেন এবং তিনি যুদ্ধে জয়লাভ করেছিলেন, কারণ যে কোনো অশুভের বিরুদ্ধে তার সুরক্ষা হয়ে ওঠে।
এটা বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মী ছিল যিনি রাক্ষস রাজা বলির বিরুদ্ধে যুদ্ধ করার সময় তাকে রক্ষা করার জন্য বিষ্ণুর কবজিতে একটি পবিত্র সুতো বেঁধেছিলেন। তার আন্তরিকতা অঙ্গভঙ্গিতে অনুপ্রাণিত হয়ে বিষ্ণু তাকে একটি বর দিয়েছিলেন, যা এখন রক্ষাবন্ধনের সারমর্ম হয়ে উঠেছে। একইভাবে মনসা দেবী তার ভাই গণেশকে রাখি বেঁধেছিলেন এবং দ্রৌপদী কৃষ্ণের আঙ্গুলে একটি পবিত্র সুতো বেঁধেছিলেন যখন এটি তাকে রাজা শিশুপালের হাত থেকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছিলেন। অনেক ভক্ত প্রশ্ন করেছেন রুদ্রাক্ষ রাখি ভালো না খারাপ। রুদ্রাক্ষ সহ একটি রাখি ভালো এবং শুভ বলে মনে করা হয়। এটি আধ্যাত্মিক তাৎপর্য বহন করে বলে বিশ্বাস। রুদ্রাক্ষের জপমালা শিবের সাথে যুক্ত এবং এর আধ্যাত্মিক ও ইতিবাচক গুণাবলী। অনেকে বোন তাদের ভাইদের জন্য একটি রুদ্রাক্ষ রাখি পছন্দ করে কারণ এটি পরিধানকারীদের জন্য আশীর্বাদ ও সুরক্ষা নিয়ে আসে। তো অবশ্যই আপনার ভাইদের এই দিনের রুদ্রাক্ষ রাখি পরাতে পারেন, এটি অত্যন্ত শুভ। ময়ূরের রাখি কি ভালো? ময়ূর রাখি তার প্রাণবন্ত এবং সুন্দর ডিজাইনের জন্য অনেক জনপ্রিয়তা পেয়েছে। ময়ূর তাদের করুণা এবং সৌন্দর্যের জন্য প্রচুর প্রশংসা অর্জন করে। এছাড়াও ভারতের সংস্কৃতিতে ময়ূর দেখা শুভ বলে মনে করা হয়। অতএব ময়ূরের রাখি পরিধানকারীর জন্য সৌভাগ্য ও সমৃদ্ধি নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। কোন কোন রাখি আপনারা এই দিন ভাইয়ের হাতে বাঁধতে পারেন? হীরা বা সোনা রৌপা দিয়ে রাখি খুঁজে পেতে পারেন। এই ধরনের রাখি খুব বিশেষ এবং ব্যয়বহুল বলে মনে করা হয়। যদি আপনারা এইসব রাখি না পারেন তাহলে সবচেয়ে জনপ্রিয় রাখি হচ্ছে ফটো রাখি, রুদ্রাক্ষ রাখি, কুন্দন রাখি এবং আধা মূল্যবান পাথরের রাখি। শেষ পর্যন্ত সে রাখি আবেগপূর্ণ মূল্য ধারণ করে এবং ভাই বোনদের মধ্যে বন্ধনকে আরও শক্তিশালী করে ওঠে। মনে রাখবেন, রাখির রং অবশ্যই লাল, হলুদ এবং সবুজ শুভ হতে পারে, কিন্তু ভুল করেও কালো রঙের রাখি আপনার ভাইদের হাতেই পরাবেন না। এটি জীবনের সব থেকে অশুভ হতে পারে। জীবনে শুভ করতে চাইলে লাল রং, হলুদ এবং সবুজ রঙের রাখি পরিধান করাতে পারেন। এ ভালোবাসা, সমৃদ্ধ এবং জীবনের বৃদ্ধির প্রতীক এবং আশ্রয় দেয়। অবশ্যই জানবেন আপনারা 19শে আগস্ট সোমবার পালিত হচ্ছে রাখি পূর্ণিমা। আর রাখি পূর্ণিমার দিন কোন কোন খাবার খাবেন না অবশ্যই একবার হলেও জেনে নেবেন। রাখি পূর্ণিমার দিন রাখি পরানোর উদ্দেশ্য যে রাখি আনা হয় তা অবশ্যই কিছুক্ষণ বাড়ির ইষ্ট দেবতার চরণে রেখে তারপর ভাইয়ের হাতে বাঁধা উচিত। মনে রাখবেন, রাখি পরানোর সময় রাখির মঙ্গল থালায় জ্বলন্ত প্রদীপ, কুমকুম এবং চন্দন রাখতে হবে। এই উৎসব কোনোভাবেই কালো কোনো জিনিস উপহার দিতে নেই। রাখি পরানোর সময় কোনো রকমের নোনতা খাবার দিতে নেই। যতটা সম্ভব মিষ্টি খাবার এই দিনে দেবেন। আর অবশ্যই যে বোনরা এই দিনে ভাইদের রাখি পরাবেন তারা অবশ্যই মনে রাখবেন নোনতা জিনিস খাবেন না। যতটা পারবেন এই দিনে নোনতা জিনিস এড়িয়ে চলবেন এবং আপনিও গ্রহণ করবেন মিষ্টি ধরনের খাবার। অবশ্যই মনে রাখবেন, এই রাখি পূর্ণিমার দিন পোড়া খাবার কোনো মতেই খাওয়া উচিত নয়। এই দিনে নিরামিষ খাবার গ্রহণ করবেন। কোনো ধরনের মাছ, মাংস, রসুন, পেঁয়াজ খাবার খাওয়া চলবে না। এটি অশুভ বলে মনে করা হয়। তা অবশ্যই আপনারা জানলেন রাখি পূর্ণিমার দিন কোন কোন খাওয়া শুভ নয়। তা অবশ্যই শ্রবণ করবেন রাখি বন্ধনের ইতিহাস অর্থাৎ গল্পটি হিন্দু পুরাণ এবং হিন্দু মহাকাব্যে মহাভারতের সাথে সম্পর্কিত রয়েছে। একবার ভগবান শ্রীকৃষ্ণ তার আঙ্গুল কেটে ফেললে দ্রৌপদী তার শাড়ি থেকে এক টুকরো কাপড় বেঁধে দেন, যা রক্তপাত বন্ধ করে দেয়। এই ঘটনার পরে কাপড়ের টুকরোটি একটি পবিত্র সুতোয় পরিণত হয় এবং রক্ষা বন্ধনের প্রকৃত তাৎপর্য প্রতীক। এছাড়াও রাজা বলি এবং দেবী লক্ষ্মীর সম্পর্কে একটি বিখ্যাত গল্প রয়েছে, রাখি বন্ধনের উৎসবকে চিহ্নিত করেছে। দানব রাজা মহাবলী ছিলেন ভগবান বিষ্ণুর ভক্ত। রাজা বলির ভক্তির ভগবান বিষ্ণুকে রাজ্য রক্ষার দায়িত্বে নিতে বাধ্য করেছিলেন, যার কারণে তিনি ভিকিমদমের নিজের জায়গায় ছাড়তে হয়েছিল। ভগবান বিষ্ণুর স্ত্রী দেবী লক্ষ্মী তার স্বামীর থেকে আলাদা থাকতে পারেননি, তাই তিনি ব্রাহ্মণ উদ্বাস্তু মহিলার ছদ্মবেশে মহাবলী দুর্গে পৌঁছেছিলেন। দেবী লক্ষ্মী পূর্ণিমার দিনে মহাবলীর রাজার কবজিতে রাখি বেঁধেছিলেন, যাকে শ্রাবণ পূর্ণিমা বলা হয়। কিছুদিন পর ভগবান লক্ষ্মী তার আসল পরিচয় প্রকাশ করেন এবং সেই প্রকাশ রাজা মহাবলীকে এতটাই স্পর্শ করেছিলেন যে তিনি ভগবান বিষ্ণুকে দেবী লক্ষ্মীর সাথে বৈকুণ্ঠমে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন। মহাবলী দুর্গের রাজা ভগবান বিষ্ণুর স্নেহ এবং তার পরিবার দ্বারা স্পর্শ করেছিলেন। সেই দিন থেকেই শ্রাবণ পূর্ণিমায় শুভ রক্ষাবন্ধনের সুতোয় বাঁধার জন্য
কারো বোনকে আমন্ত্রণ জানা উচিত। এইভাবে শুরু হয়েছিল রাখি বন্ধনের উৎসবটি। তো অবশ্যই এই শ্রাবণ মাসের পূর্ণিমাতে 15ই আগস্ট সোমবার উদযাপিত হচ্ছে রাখি বন্ধন। অবশ্যই আপনার ভাইকে এই দিনে অবশ্যই রাখি পরাবেন এবং আপনার ভাইকে যতটা পারবেন আশীর্বাদ করবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।